আলহামদুলিল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, এক ভাইজান প্রশ্ন করেছেন, হুজুর, ইসলামে কি কোনো কুলক্ষণ বলতে কিছু আছে? যদি রান্নাঘরে খাদ্য রেঁধে থুয়ে যাওয়ার পরে পরে যদি আবার এসে দেখা হয় যে ওখানে সেই খাদ্যটা নেই, অথবা কিছু অংশ উধাও হয়ে গিয়েছে, ওখান থেকে গায়েব হয়ে গিয়েছে, তাহলে কি কোনো কুলক্ষণ বলতে কিছু আছে? প্রথমত আমরা আগে তাতাব্বু তালাশ করে নেব যে সেটা কি আসলে গায়েব হয়ে গেল, নাকি কোনো বিড়াল, কুকুর ইত্যাদি কোনো প্রাণীতে সেটা টেনে নিয়ে চলে গেল অথবা খেয়ে নিল কিনা। এটা আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব। তো চলুন এবার আমরা পবিত্র কোরআন থেকে জানি। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। সূরা আল আরাফ 7 নম্বর আয়াত। অর্থাৎ জেনে রেখো, তাদের অমঙ্গল কুলক্ষণ আল্লাহর কাছেই, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। এটা পবিত্র কোরআনের ভিতর থেকে আমরা জানতে পারলাম ইসলামে এই ধরনের কুলক্ষণ বলতে কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই সমস্ত কিছু হয়, এই জন্য আমরা এই ধরনের কোনো কুলক্ষণ মনে করব না। চলুন হাদিস শরীফের ভিতর থেকে আমরা জেনে নিই। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আদওয়া ওয়ালা কিয়ারাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফরা। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, মিশকাতুল মাসাবিহ কিতাবের ভিতরে, এই কিতাবগুলির ভিতরে এক এক জায়গায় এক এক ভাবে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা কিয়ারাতা, কুলক্ষণ বলতে কিছুই নেই। আমরা যে মনে করি যদি পাখি ডাকে, যদি হাত থেকে প্লেট পড়ে যায়, থাল বাটি পড়ে যায়, যদি উসুট খাওয়া হয়, যদি কোনো কিছু দেখা হয়, যদি কোনো পাখি ডাকে অথবা পাখি না ডাকে, আমরা মনে করে থাকি যে এগুলো হয়তোবা কোনো কুলক্ষণ হতে পারে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামে এই ধরনের কোনো কুলক্ষণ বলতে কিছুই নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আত-তিয়ারাতু শিরকুন, কুলক্ষণ হলো শিরিক। তোমরা এই কঠিন পর্যায়ের শিরিক থেকে তোমরা বাঁচবে। কেননা আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে সব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই ঘটে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অমঙ্গল হোক, বান্দার জন্য খারাপ হোক, এমন কোন কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন করেন না। কিন্তু বান্দা সাময়িক সময়ের জন্য বুঝতে পারে না, কিন্তু পরবর্তীতে অবশ্যই বান্দা বুঝতে পারে। এই জন্য আমি বলবো, ইসলামে এই ধরনের কোনো সুলক্ষণ অথবা কুলক্ষণ বলতে কিছুই নাই। আপনি একটু তাতাব্বু তালাশ করে দেখতে পারেন যে আসলে আপনার রান্নাঘর থেকে সেই মাছের টুকরা অথবা আপনার গোশতের টুকরা অথবা ওই খাদ্যটা কোনো প্রাণী, বিড়াল অথবা ইঁদুর অথবা কুকুর সে টেনে নিয়ে গেল কিনা। এটা আপনার আগে তালাশ করে দেখা উচিত। সেখান থেকে আমরা কোনো কুলক্ষণ নিতে পারি না।